আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাতভর ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম কোরবানির হাট। পছন্দের পশু কিনতে তোড়জোড়। চট্টগ্রামে গরু ছাগলের বাজারে মন্দাভাব, আজ বিক্রি বাড়বে আশা ব্যাপারীদের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন হাজিরা। আকাশপথে সৈয়দপুরের অর্ধশতাধিক কসাই পৌঁছেছে ঢাকায়। ঈদের 3 দিনে এক জনের লাখ টাকা আয়ের আশা। কোরবানি ঘিরে জমজমাট মাংস কাটার সরঞ্জামের বাজার। আমিনবাজারে চামড়া সংগ্রহে শেষ মুহূর্তের ব্যস্ততা। ট্যানারির কাছে বকেয়া টাকা ভাবাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে বিপাকে ব্যবসায়ীরা। এখন শুনবেন বিস্তারিত। হঠাৎ পাল্টে গেছে চট্টগ্রামের পশুর হাটের চিত্র। গরু বেশি, ক্রেতা কম। আর শেষ দিনে এসেও অনেক গরু রয়েছে অবিকৃত। দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী সব হাটে মন্দাভাব। ক্রেতা সংকটের কারণে দাম পড়তির দিকে। গরু আছে পর্যাপ্ত, সে তুলনায় ক্রেতা সমাগম কম। শেষ মুহূর্তে চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী প্রায় সব হাটের চিত্র এমন। বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি কুষ্টিয়া, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে এসেছে গরু। ক্রেতা সংকটের কারণে দুদিন ধরে দাম পড়তির দিকে। বাহারি নামের বড় গরু প্রচুর, তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বাড়তি দামের জন্য অনেক ব্যাপারী গরু ছাড়েননি। শেষ মুহূর্তে এসে বিপাকে তারা। গত 2-1 বছর ধরে চট্টগ্রামে খামার থেকে আগে ভাগে গরু কেনার প্রচলন বেড়েছে, ফলে হাটে ক্রেতা সমাগম কমেছে অনেক। আজ শেষ দিন, কিন্তু দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের অনেক গরু এখনও অবিকৃত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আজহা আজ ত্যাগের মহিমায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদিতে পশু কোরবানির পর মাথা মুন্ডন করবেন হাজিরা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও আজ ঈদ উল আজহা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আর পশ্চিমা দেশগুলোতেও ঈদ উল আজহা আজ বাংলাদেশের মতো উপমহাদেশগুলোতে ভারত, পাকিস্তানে ঈদ উল আজহা পালিত হবে বৃহস্পতিবার। আর মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার। কোরবানির ঈদ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে থাকে শিশুদের আনন্দ, মায়া, দায়িত্ববোধ আর পশুর প্রতি ভালোবাসার এক মানবিক গল্প। হাটে গিয়ে পশু পছন্দ করা, তাকে আদর যত্নে কাটানো কয়েকটা দিন, বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি, আর সবশেষে ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রিয় পশুটিকে বিদায় জানানো। সহকর্মী শওকত মঞ্জুর শান্তর রিপোর্টে ছোট্ট ঈশানের কথায় প্রতিফলিত হয়েছে প্রতিটি শিশুর হৃদয়ের না বলা কত না কথা। কোরবানির পশুর যত্নের ব্যাপারে ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের এসব দীক্ষায় উদ্বুদ্ধ করার তাগিদ দিলেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাশেম। পশু ক্রয় করে তার সাথে তাকে সুন্দর যত্ন করে লালন পালন করে সেই পশু যদি কোরবানি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা অবশ্যই ভালোই হবে। আমরা এমন শিক্ষাই দেব যে বাচ্চা শুধু দেখেই যে কিছু বলবে এমনটা নয়। সে তার বয়স যখন 10 বছর হবে, তার বয়স যখন 12 বছর হবে, ইতিমধ্যে ইসলামের প্রয়োজনীয় বিধানাবলী, ইসলামের নীতিমালা তার যথেষ্ট জ্ঞান তার অর্জন হয়ে যাবে। বিমানে চড়ে সৈয়দপুর থেকে ঢাকায় আসছে কসাই। আর কোরবানির সময় রাজধানীতে কসাইয়ের চাহিদা বেশি থাকায় আকাশপথে ঢাকায় আসছেন নীলফামারীর সৈয়দপুরের কসাইরা। কেউ কেউ আসছে ট্রেন বা বাসেও। কোরবানি ঈদের এই 3 দিনে একজন কসাইয়ের আয় দাঁড়াতে পারে 70,000 থেকে লাখ টাকা পর্যন্ত। তারা বলছেন, পশু কাটার কাজ দিয়ে শুধু নিজেরাই লাভবান হন না, সৈয়দপুরের নামও ছড়িয়ে দেন দেশ জুড়ে। ঢাকার ফ্লাইট ধরতে সৈয়দপুর বিমানবন্দরে কসাইদের সমাগম। কারণ ঘনবসতির রাজধানীতে ঈদ উল আজহায় বেড়ে যায় কসাইদের চাহিদা। এই সময়টায় গরু কাটার মজুরিও ভালো। পশু কাটার যন্ত্রপাতি শান দিয়ে সবকিছু গুছিয়ে রওনা হয়েছেন তারা। শুধু ঢাকাতেই কোরবানির মাংস কাটার কাজ করবেন নীলফামারীর সৈয়দপুরের 2 শতাধিক কসাই, যাদের বেশিরভাগই বাস, ট্রেন ও বিমানে চড়ে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। আশা ঈদের 3 দিন কোরবানির পশু কেটে বাড়তি আয় করা।
প্রতি বছরই এই মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন উত্তরের এই অঞ্চলের দক্ষ কসাইরা। 4 জন করে একটি গ্রুপে পশু কাটার কাজ করবেন তারা। 3 দিনে একটি গ্রুপ কমপক্ষে 16টি গরু কাটতে পারবেন। কসাইরা জানান, কোরবানির এই সময় ঢাকায় কাজ করে যা আয় তা দিয়ে পরবর্তী 3-4 মাস পরিবারের খরচের যোগান হয় তাদের। 3 দিনে গরু কেটে এক একজন আয় করেন লাখ টাকার মতো। সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, ঢাকায় দক্ষ কসাইয়ের অভাব, তাই কয়েক যুগ ধরে এই মৌসুমে দল বেঁধে আসেন তারা। কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগে থেকেই সৈয়দপুরের কসাইদের বুকিং দিয়ে রেখেছেন ঢাকার অনেকে। কোরবানির ঈদ ঘিরে বেশ জমে উঠেছে মাংস কাটার সরঞ্জামের বাজার। কামারপাড়ার পাশাপাশি অনলাইন থেকে ওই সব সরঞ্জাম সংগ্রহ করছেন অনেকে, আর ক্রেতাদের অভিযোগ বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন দোকানিরা। যদিও কারিগররা বলছেন কাঁচামালের দাম বাড়ার প্রভাব পড়েছে এই সব সরঞ্জামের উপর। কারিগরের হাতুড়ির আঘাতে কয়লার আগুনের দগদগে লাল লোহা রূপ নিচ্ছে দা, ছুরি, চাপাতি সহ নানান সরঞ্জামে। কোরবানির ঈদের সময় বরাবরই এসব সরঞ্জামের চাহিদা অনেকটা বাড়ে। ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কারিগররা জানালেন, কয়লা ও লোহার দাম বাড়ায় এসব সরঞ্জামের বাজার এখন ঊর্ধ্বমুখী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আমিনবাজারের চামড়ার আড়তদাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে আর হেমায়তপুর ট্যানারি নগরী থেকে খুব দূরে না হয় ভৌগোলিকভাবে চামড়া ব্যবসায়ীদের কাছে আমিনবাজারের গুরুত্ব অনেক। তবে অবকাঠামো সংকট আর ট্যানারির কাছে বকেয়া অনাদায়ের ভোগাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে চামড়ার সঠিক দর মেলা নিয়েও রয়েছে শঙ্কা। তুরাগ নদীর কোল ঘেঁষা সাভারের আমিনবাজার কাঁচা চামড়ার ব্যবসার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এর অবস্থান, অন্যদিকে হেমায়তপুরের ট্যানারি শিল্পনগরী থেকে এর দূরত্ব কেবল কয়েক কিলোমিটার। তাই কাঁচা চামড়া সংগ্রহের একটি বড় অংশ এই আমিনবাজার হয়েই প্রসেসিং ইউনিটে প্রবেশ করে। ঢাকা ও আশপাশের বেশিরভাগ কোরবানির কাঁচা চামড়া সরাসরি আসে এখানেই, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত আড়তদাররা। শ্রমিক সংকট নাই। হাজারীবাগ থেকে ট্যানারি হেমায়তপুরে স্থানান্তরের পর পোস্তার আড়তগুলো ধীরে ধীরে চলে আসে এই অঞ্চলে। ট্যানারি শিল্প ঘিরে হেমায়তপুরে বেশ কিছু লবণ মাখানো চামড়ার আড়ত গড়ে উঠেছে, আর আমিনবাজারে রয়েছে 2-3 ঘর কাঁচা চামড়ার আড়ত। তবে ঈদের চাপ সামলাতে অস্থায়ী ঘরও তৈরি হয়েছে। ঢাকার ভিতরের যে চামড়াগুলো আছে এখানে আমিনবাজার নামে, এখানে আশপাশের এলাকার যে চামড়াগুলো আছে এখানে নামে। 1 থেকে 1.5 লক্ষ পিস কোরবানি প্রচুর চামড়া সংগ্রহ করব। অবশ্য কথা ছিল ট্যানারি শিল্প নগরীর মতো পরিকল্পিতভাবে আড়তের একটি হাবও গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার উপর ট্যানারিগুলোর কাছে লেনদেনের লাখ লাখ টাকা বাকি আদায়ও সময় মতো সম্ভব হয় না। লবণের দামও যোগ করেছে